আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকদিন ধরে ভিডিও বানাই না, ভাল লাগে না। তো আমার আবার একটা চুলকানি, ধরুন যে সমালোচনা কারণে করলে এটা না কইয়া পারি না। তো আজকে একটা নিউজ দেখলাম, এটা লিয়া ভিডিও না বানাই আর পারলাম না। তো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সিরাজগঞ্জ গেছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ তাদের পরিবারে ঈদ সামগ্রী দেওয়ার জন্য। তো উনি ওইনে গিয়া কইলেন যে আমরা কুমিল্লা মুরাদনগর নিয়ে আর কি। তো মুরাদনগরের একজন উপদেষ্টা আছে, আপনারা জানেন যে আসিফ মাহমুদ সাহেব, উপদেষ্টা পরিষদের উনি একজন উপদেষ্টা। তো ওনার কথায় নাকি বর্তমানে মুরাদনগরের থানার ওসিরা কুমিল্লার জেলা প্রশাসন উঠে বয়। তো বাংলাদেশে যারাই ক্ষমতা আছে তার কথাই তো সবাই উঠছে বইছে, তো এইটাই বাস্তবতা। তো রেজবির কথা হয়েছে যে ওই জায়গায় বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাদের নেতাকর্মীদের দরপাকড় চালাচ্ছে তার নির্দেশে। তো এই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা দেখি নাই যে কারি জোরপূর্বকভাবে দৈরা নিতে, একমাত্র দৈরা নিছে কারে আমলিকরে, যারা খারাপ না করছে তারাও নিছে, কারি মামলা নাম থাকলেও নিছে। এমনতেই অপরাধী না অপরাধী এটা যাচাই করা হয়েছে না, এটা আদালতে আইন চলাকালীন যাচাই বাছাই হইতেছে। তো এই যে উনি মন্তব্যটা করলেন যে উপদেষ্টার কথায় নাকি দরতা আছে, তা আসলে কতটুকু সত্য এটা তারা মুরাদনগরের মানুষ বা কুমিল্লা মানুষ তারা কইতে পারবো যে আসিফ মাহমুদ আসলে কিন্তু উনি একজন ভদ্র জেন্টেল একটা ছেলে, তার দ্বারা এটা সম্ভব না। তো আশা করি আপনার কমেন্ট বক্সে জানাবেন যে আসলেই কি আসিফ মাহমুদের দ্বারা জব করা সম্ভব নাকি না। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।